রাজধানী ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে চলেছে। মূলত ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে লোডশেডিং এর পরিমাণ বেশি বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগ বলছে, উৎপাদন ঘাটতির পাশাপাশি ওইসব এলাকায় সঞ্চালন লাইনের ত্রুটির কারণে সংকট আরও প্রকট হয়েছে, যা সমাধানের চেষ্টা চলছে। মীর মনিরুজ্জামান ও মিজানুর রহমানের সহযোগিতায় ফাতিমা জোহরা রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের দক্ষিণ পূর্বের বড় জেলা নোয়াখালী, সেখানে বিদ্যুতের গ্রাহক 8.5 লাখের বেশি, আর দৈনিক চাহিদা আছে সর্বোচ্চ 180 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হচ্ছে 45 ভাগেরও কম বিদ্যুৎ। ফলে গরমের এই সময়ে দৈনিক 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে নোয়াখালীবাসীর। বিদ্যুৎ 1 ঘন্টা দিলে 3 ঘন্টা বিদ্যুতের কোনো সাড়া পায় না। কারেন্ট ওইভাবে আমরা পাইতেছি না। 1 ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা থাকে না, আবার 2 ঘন্টা থাকলে 1.5 ঘন্টা থাকে না, এরকম অবস্থায়। কারেন্ট দেখা গেছে 2-3 ঘন্টা পরে আসলে তাও ওইটাতে ভোল্টেজ নাই, পাখা ঘুরে একদম আস্তে আস্তে। নেত্রকোনার অবস্থা আরও খারাপ। সেখানে একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ফিরতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। দিনে 6 থেকে 8 বার লোডশেডিং হয়। 56,337 গ্রাহকের এই জেলায় বিদ্যুতের চাহিদা 24 মেগাওয়াটের মতো। তার বিপরীতে সরবরাহ করা হচ্ছে 15 মেগাওয়াটের মতো বিদ্যুৎ। দিনের মধ্যে প্রায় 8 থেকে 9 বার লোডশেডিং দিচ্ছে। প্রতিবারই কিন্তু 1 ঘন্টার কম কোনো লোডশেডিং নাই। এই লোডশেডিংয়ের মধ্যে তো বিশেষ করে আমাদের মতো যারা ছাত্র, তাদের তো পড়াশোনার প্রচুর ব্যাঘাত ঘটছে। দিনে রাতে 8 থেকে 10 বার লোডশেডিং হয়। দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিজের মাল নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো আইসক্রিম নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের চাহিদারও কিন্তু বিরাট একটা সম্পর্ক আছে। কিন্তু এখন আবহাওয়া যেভাবে টেম্পারেচার গ্রো করছে আর মানুষের চাহিদা যে হঠাৎ করে যেভাবে বেড়ে গেছে, সেই আলোকে বিদ্যুতের উৎপাদনও বেড়ে গেছে, কিন্তু মানুষের চাহিদা কিন্তু আরও বেড়ে গেছে। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনের সাথে সরবরাহে যে সমন্বয়, যে যতটুকু গ্যাপ আছে অতটুকু তো আমাদেরকে লোডশেডিং করতেই হবে। পাওয়ার গ্রিড কোম্পানির হিসেবে দেশে সবচেয়ে বেশি লোডশেডিং করতে হচ্ছে ময়মনসিংহ বিভাগে। দৈনিক গড়ে 300 মেগাওয়াট। এর পরেই আছে চট্টগ্রাম বিভাগ। সেখানকার 11 জেলায় দৈনিক লোডশেডিং হচ্ছে গড়ে 128 মেগাওয়াট করে, আর ঢাকায় 124 মেগাওয়াট, রংপুরে 96 মেগাওয়াট ও কুমিল্লায় 90। ময়মনসিংহের বিষয়টা হলো একেবারে এক্সেপশনাল। এটার সাথে আমার জেনারেশন বা সাপ্লাই বা ফুয়েলের সম্পর্ক নয়। ময়মনসিংহ হলো সঞ্চালন ব্যবস্থা সীমাবদ্ধতা। ময়মনসিংহ অঞ্চলে আমি যত বেশি উৎপাদন করি না কেন, আমার ওই বিদ্যুৎটা নেওয়ার মতো ওইরকম পর্যাপ্ত সঞ্চালন ব্যবস্থা নাই। এটা গত কয়েক বছর ধরে আমরা এই সমস্যাটা ফেস করছি। তবে এটা এখন শেষের পর্যায়ে, আমরা আশা করি আগামী বছর আর এই সমস্যা থাকবে না। বিদ্যুৎ বিভাগের হিসেবে বুধবার বেলা 1টায় দেশে সর্বোচ্চ 1468 মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। ওই সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 15,700 মেগাওয়াট। ফাতিমা জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।